আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ প্রতিদিন আমার উপরে দয়া করেন কতটুকু, তার বিনিময়ে আমি প্রতিদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু, বা আল্লাহ আমাকে দেন কতটুকু, আমি আল্লাহর হুকুম পুরা করি কতটুকু। কেননা কালকে জবাব দিতে হবে। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, কোনো কার্ড শার্ট চলবে না। যদি চলতো তাহলে 4জন রাজা এরকম ছিলেন যারা সারা দুনিয়ার রাজত্ব ছিল, ওদের ব্যাপারে কোরআন কোনোদিন বলতো না। নমরুদ 800 বৎসরের রাজত্ব ছিল, সারা দুনিয়ার রাজা ছিল, এদের কাহিনী কোরআনে আসতো না। বখতে নাসর সারা দুনিয়ার রাজা ছিল, এদের কথা কোরআনে আসতো না। সিরিয়ালে আসতো না, মন্ত্রীর কথা কোরআনে আসতো না। মন্ত্রীর কথা কোরআনে আসতো না, মন্ত্রীর কথা কোরআনে আসতো না। মন্ত্রীর কথাও কোরআনে আছে, সবার কথা কোরআনে আছে, কোরআনে আসতো না এই কথা। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। দুনিয়ার কোনো পদবি চলবে না, প্রশ্ন উত্তর সবার সামনে হবে, কোনো পরিচয় দিয়ে বাঁচা যাবে না। সত্য এটা মাইনা নেন। আজকে আফসোস করলে কাজে দিবে। কেউ কিছু করতে পারলো না, শুধু আফসোস করলো, হায় পারলাম না। আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি, এই উম্মতকে শুধু আফসোসের উপরে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। শুধু আফসোসের উপরে। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। হাদিসে কুদসি আল্লাহ বলে, তুমি যখন আফসোস করে বললা হায় আমি বুঝি দোজখী, আল্লাহ বলে আফসোস করতে দেরি, আমি তোমাকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম। আরেকটা দেখাইতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ, আমি একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। জিজ্ঞাসা করেন করছে না করে নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা সবার গুনাহ মাফ করবে, আবার জান্নাত হাতে উঠায় দিবে। কিন্তু আফসোস তো এইখানেই, রাত্রে তো কেউ হাত উঠায় না। আফসোস তো এইখানেই, প্রতি রাত্রে তো ডাকে হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির আলা। আল্লাহ পুরা গ্যারান্টি দিতেছেন, তুই মাপ চাবি আমি মাফ করব। মাপ চাওয়া তোর কাজ, মাফ করা আমার কাজ। আল্লাহ মাফ করবে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাবেন যে আল্লাহ সারা দিন আমাকে কতটুকু দেয়, ইহসান দয়া কতটুকু করেন, আর আমি সারা দিন আল্লাহ আল্লাহ কতটুকু করি। এক যুবকও তো নাই এখানে ডেলি 10 বার আল্লাহ বলে, বলুক
যে আমি 10 বার আল্লাহ বলি? 10 বারও তো আল্লাহ বলে না। কেউ তো নাই এখানে 200 বার ডেলি আল্লাহ বলে। বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। 200 বার আল্লাহ বলি না। ইচ্ছা করলে ডেলি আমার থেকে 5,750 টাকা বিল নিতে পারতেন, যেটা যৌক্তিক বিল, কিন্তু নেন তো না। শুধু তো 3টা দেখাইলাম, 300 দেখানো যায় ডেলি। 300 এহসান না, অগণিত এহসান। কিন্তু একটুও তো চিন্তা করি না যে আল্লাহর এত এহসান আর দয়া আমার উপরে, করুণা আমার উপরে, রহম করম আমার উপরে, ফজল আমার উপরে। যুবকরা বলুক সারাদিন মিডিয়ার মাধ্যমে কত নাফরমানি করে, জিজ্ঞেস করেন। সারাদিন মোবাইলে কি না দেখে, জিজ্ঞেস করেন। শুধু গান, শুধু নাচ, এটা হইলে তো হইতই। এছাড়া জঘন্য জঘন্য জিনিস দেখে না? না দেখে না? দেখে। কিছু বলে আল্লাহ? কিছু বন্ধ করে? এটা কি দয়া না? কি বলেন? চোখের সামনে চুরি করলেন, মালিক কিচ্ছু বলল না, এটা কি দয়া না? না দয়া না? তাহলে আমি কতটুকু আল্লাহ আল্লাহ বলি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? এই হিসাবটা কেমনে মিলাবো? কোরআন তো বলে কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে। কোনো ম্যানেজার ডাকা যাবে না। আর ম্যানেজার পাইবেনই কই আপনি ডাকবেন? ম্যানেজার তো ম্যানেজারকে নিয়ে ব্যস্ত থাকবো। লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ও ম্যানেজার পাবে কই? ম্যানেজার কই পাবেন আপনি? নবীরা যখন নফসি নফসি করবে তো আপনি পীরেরে খুঁজে পাইবেন কই? না মানে হুজুরে রাগ হয়ে গেল। নবীরাই তো নফসি নফসি করবে, ঠিক না? কি শুধু একজন আছে উম্মতি উম্মতি করবে? কে? মুহাম্মাদুর। আমরা তো ওনার লাজই রাখলাম না, ইজ্জতই রাখলাম না। যদি ইজ্জত রাখতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন? ও তো নবীর আদর্শ মতো চুল কাটতো। কেউ যদি জিজ্ঞাসা করে ইয়াং বয়সে একটু চুলের ব্যবসাবত থাকা দরকার, তুই এইভাবে কাটিস কেন? তো বলতো আমি নবীর ইজ্জত রাখতেছি, কাল কিয়ামতের মাঠে যেন আমি নবীজির কাছে হাত পাততে পারি। তো নবীর আদর্শ ইজ্জত রাখে নাই। নবীর ইজ্জতই যদি রাখতো তাহলে 14 তারিখ কেন যুবক যুবতীরা উদযাপন করতো? জিজ্ঞেস করে। নবীর ইজ্জতই যদি রাখতো তাহলে 31st নাইট কেন করতো? নবীর ইজ্জতই যদি রাখতো তাহলে আমরা এলোমেলো কেন চলতাম? কারো কোথাও তো সুন্নতের ছাপ নাই। আমাদের জীবনে তো সুন্নত নাই, অথচ পাইলাম কি? বিনিময়ে করলাম কি? দিল কি? করলাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আপনি এক রাত্র 83 বৎসরের পাইলেন। এই জন্যই তো আমি বলি 80 বৎসরের বুড়াও যদি 80 বৎসর দৌড়ানোর পরে একটা রাত্র ধরতে পারে, 80 বৎসর দৌড়ায় একটা রাত্র ধরতে পারে। আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিলি, কয় 80 বৎসর। হিসাব দে, কয় রাখেন এক রাত্রের দিয়ানি। আল্লাহ যদি বলে এক রাত্র ছিলি 80 বৎসর, কয় কেন এক রাত্র 83 বৎসর না? আমি তো ছিলামই 80 বৎসর। 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি? অযৌক্তিক? কার কারণে পেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পেলেন।
অথচ ইজ্জত কতটুকু রাখলাম বলেন? যদি ইজ্জতই রাখতো তাহলে হাজি হজে যে দাড়ি শেভ করে কেমনে? ও তো মদিনায় যে দাঁড়াইবো, ঠিক না? হুজুররা বলুক রওজায় দাঁড়াইলে নবীজি দেখে না দেখে না? সালাম দিলে জবাব দেয় না দেয় না? ওর কি মনে একটুও কাঁপলো না যে আমি যখন সামনে দাঁড়াবো আমাকে যখন দেখবে দাড়ি ছাড়া যদি আমার থেকে মুখ ফিরায় নিল? আল্লাহ তো বলে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কাছে মাপ চাইলে কি হবে বন্ধু? আমি তো আপনার দিকে দেখব, আপনি পক্ষে থাকলে মাপ করব, না এলে করব না। তো কোরআনে সুস্পষ্ট বলতেছে আপনি পক্ষে থাকলে মাপ করব। নবীজি যদি চেহারা ফিরায় নিয়ে যায় তো ওইখানে দাঁড়ায় মাপ চাইলেও তো মাপ হবে না। ওর কি দিলে একটুও রেখাপাত করে নাই? হজের থেকে এসে দাড়ি শেভ করে কি করা? ওর কি মনে লাগে না যে এই চেহারা মোহাম্মদুর রসুল্লাহ দেখছে, আমি এটার উপরে ব্লেড লাগাই তো লাগাই কি করা? আপনি জানেন মোহাম্মদুর রসুল্লাহ যাকে দেখে তার ভাগ্য কিরকম খোলে? আপনি খোলা ভাগ্যকে বন্ধ করতেছেন। আমরা ইজ্জত রাখি নাই, এই জন্যই আমাদের এই পেরেশানি, দুরবস্থা। আমাদের দুরবস্থা এই জন্যই, নাহলে আমাদের দুরবস্থা হতো না। এই উম্মতের দুরবস্থা যাদের সাথে এক গাদা অঙ্গীকার, এক গাদা বোঝেন আবার গাদা বুঝেন না। বাংলা একটা শব্দ আছে না, এক গাদা। অনেক অঙ্গীকার যাদের সাথে, শত শত অঙ্গীকার যেই উম্মতের সাথে। আজকে এই উম্মতের এই দুর্দশা, এই পেরেশানি। ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে, প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দেয়। হ্যাঁ, মানুষ মানুষের উপরে নির্যাতন করে। আমার তো বুঝেই আসে না। শুনি শুধু আর ভাবি শুধু, যোগ বিয়োগ মিলেই না যে একজন আরেকজনের কাছ থেকে ছিনায় নেয় কি করে? ও কি মরবে না? ওর কি মৌত আসবে না? চান্দা করে কি করে? চান্দা না করে মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, চান্দা না করে। আরে চান্দা বোঝেন? কি এর চান্দা? আরে না, মনে হয় বোঝেন না, ঠিক না? ব্যবসায়ীর থেকে চান্দা, এমনকি অটো চালায় ওর থেকেও চান্দা। হ্যাঁ, সারা দিনে 500-700 টাকা গরিব মানুষ কামায়, ওর থেকেও চান্দা 50 টাকা দিবি ডেলি, নাইলে রোডে নামতে পারবি না। মনে হয় রোডটা ওর কি না, ঠিক না? খায়ালাও বেশি কইরা, কেননা এটাই সত্য, এটাই খায়ালাও।